হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসে আমি তোমাদের শতকরা চ্যাপ্টারের 3 নম্বর ক্লাসটা করাবো। তো এর আগের দুটো ক্লাসে আমি তোমাদের এই চ্যাপ্টারের একদম বেসিক যে কনসেপচুয়াল প্রবলেমগুলো সেগুলো করিয়েছিলাম। তো আজকের ক্লাসেও কিছু ইম্পর্টেন্ট প্রবলেম করাবো। এই প্রত্যেকটা অঙ্কই তোমাদের প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন পরীক্ষায় এসেছে, আর তোমাদের আপকামিং এক্সামগুলোর জন্য এই অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। কি বলছে দেখো, বলছে রামুর বেতন সমুর বেতনের থেকে 30% কম। তাহলে সমুর বেতন রামুর বেতনের থেকে কত শতাংশ বেশি? দেখো এই অঙ্কগুলো কিন্তু খুবই সোজা অঙ্ক, কিন্তু অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুব আসে, একটু বুঝলেই অঙ্কগুলো করতে পারবে। কি বলেছে দেখো আরেকবার পড়ি। রামুর বেতন সমুর বেতনের থেকে 30% কম। তা এই অঙ্কগুলো আমি 100 ধরে করবো। আমি কাকে 100 ধরবো? এই যে যার বেতনের থেকে বলবে তারটাকে 100 ধরবো। বলেছে কি রামুর বেতন সমুর বেতনের থেকে, তা যেহেতু বলেছে সমুর বেতনের থেকে, তাহলে আমি ধরবো সমুর বেতনটা হচ্ছে 100 বা 100 টাকা। তাহলে সমুর বেতনের থেকে 30% কম হচ্ছে রামুর বেতন, তাহলে রামুর বেতন কত হবে? 30% কম মানে কি, মানে 100 তে 30 কম। তাহলে সমুর যদি 100 হয়, রামুর তাহলে কি হবে? 100 থেকে 30 কম হবে, মানে 100 - 30 মানে হবে কত? 70। কি বের করতে বলেছে? বলেছে সমুর বেতন রামুর বেতনের থেকে কত শতাংশ বেশি। তাহলে সমুর বেতন কত শতাংশ বেশি রামুর বেতনের থেকে? সমুর বেতন হচ্ছে 100, রামুর বেতন হচ্ছে 70। তাহলে সমুর বেতন কত বেশি? 30 বেশি। 100 - 70 করলে কত হয়? 30 বেশি। কার থেকে? রামুর বেতনের থেকে। তাহলে কতটা বেশি? 30 বেশি। কার থেকে? রামুর বেতনের থেকে। তাহলে যার থেকে সেইটা নিচে হবে, মানে রামুর বেতনটা নিচে হবে, মানে বাই 70। পার্সেন্টেজে নিতে হবে, মানে ইনটু 100 এত পার্সেন্ট। তাহলে যতটা বেশি বা যতটা কম সেইটা বসবে উপরে, ডিভাইডেড বাই যার থেকে। রামুর বেতনের থেকে বলেছে, তাই রামুর বেতনটা নিচে, মানে 70। আর পার্সেন্টেজে নিতে গেলে ইনটু 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই শূন্য কেটে যায়, আর তো কিছু কাটাকুটি যায় না। অপশন গুলো আছে পয়েন্টে, তাহলে পয়েন্টে নিতে হবে। তাহলে 3 আর 100 গুণ করলে হয় 300 বাই 7। এটাকে যদি 7 দিয়ে ভাগ করি 300 কে, প্রথমে দেখো 4 বার যায়, 4 বার দিলে হয় কত? 28। তারপরে হচ্ছে 20, তার 20 মধ্যে 2 বার দিলে হয় 7 দুগুণে 14। তারপরে 6 পয়েন্ট নিয়ে 0, 8 বার দিলে হয় 56। তারপরে আছে 4 পয়েন্টের জন্য 0। তারপরে 5 বার দিলে হয় 35। তারপরে আবার 5 এর জন্য 0, তারপরে 7 বার এরকম যায়, মানে 42.857 বা 42 পয়েন্ট, এটাকে অ্যাপ্রক্সিমেটলি লেখা যায় 42.86। যেহেতু 5 এর পরে বড় সংখ্যা রয়েছে 5 এর থেকে, তাই 5 এর আগে আমি 1 যোগ করে দিতে পারি, মানে 42.86 হবে। 42.86 থেকে একটা অপশন আছে, মানে অপশন বি হবে। তা এই অঙ্কগুলো এইভাবে আমি করতে পারি। কি ধরবো? যার বেতনের থেকে বলবে তার বেতনটা 100 ধরে নেব, তারপরে যেটা বলবে 30% কম বলেছে, মানে অন্যজনের বেতন 100 থেকে 30 কম, বা বেশি বললে 100 থেকে 30 বেশি, এইভাবে করব। তারপরেরটা কি বলছে দেখো, এটাও ঠিক সেম অঙ্ক। এ এর বেতন বি এর বেতনের থেকে 20% কম। তা বি এর বেতনের থেকে বলেছে, মানে আমি কি ধরবো? বি এর বেতনটা ধরবো 100। তাহলে এর বেতন কত হবে? বি এর বেতনের থেকে 20% কম, তার মানে 100 তে 20 কম। তাহলে এর বেতন কত হবে? 100 - 20 মানে 80। কি বলেছে? বি এর বেতন এর বেতনের থেকে কত শতাংশ বেশি? তা বির বেতন 100, এর বেতন 80। তা বির বেতন কত বেশি? 80 থেকে 100 কত বেশি? 20 বেশি। তাহলে কতটা বেশি? 20 বেশি। ডিভাইডেড বাই কার বেতনের থেকে সেটা নিচে হবে, বলেছে এর বেতনের থেকে, মানে 80টা নিচে হবে। আর কত শতাংশ, মানে ইনটু 100 এত পার্সেন্ট। আচ্ছা 20 গুণ 4 করলেই হয় 80, আর 4 আর 100 কে কাটলে হয় 25, মানে কত পার্সেন্ট বেশি? 25% বেশি। অপশন বি হবে। তারপরে কি বলছে দেখো, শ্যামের আয় রামের আয়ের থেকে 20% কম। তাহলে রামের আয় শ্যামের আয়ের থেকে কত? এটা ঠিক সেম অঙ্ক, এটা তোমরা নিজেরা করবে। তারপরেরটা কি বলছে দেখো, যদি নেহার আয় মনিকার আয়ের থেকে 5% বেশি হয়, তাহলে মনিকা। এটাও ঠিক সেম অঙ্ক, তাই এটা করিয়ে দিই। এটা একটু অপশন গুলো দেখো উল্টো পাল্টা আছে। দেখো কার আয়ের থেকে বলেছে? মনিকার আয়ের থেকে। তাহলে আমি কি ধরবো? যার আয়ের থেকে সেটাকে ধরবো, তার মানে মনিকার আয় ধরবো আমি 100। তাহলে মনিকার আয় যদি 100 হয়, তাহলে নেহার আয় কি মনিকার আয়ের থেকে 5% বেশি, মানে নেহার আয় তাহলে কত হবে? মনিকার যদি 100 হয়, নেহার আয় 100 তে আরো 5 বেশি হবে, তার মানে নেহার আয় কত হবে? 105। আচ্ছা আমাকে কি বলেছে? তাহলে মনিকার আয় নেহার আয়ের থেকে কত শতাংশ কম? মনিকার আয় কত? 100, নেহার আয় কত? 105। তাহলে মনিকার আয় কত কম নেহার আয়ের থেকে? 105 এর থেকে 5 কম, তাহলে 5 কম। ডিভাইডেড বাই কার থেকে বলেছে? নেহার আয়ের থেকে। নেহার আয় কত? 105, তাহলে 5/105, পার্সেন্টেজে নিতে গেলে ইনটু 100 এত পার্সেন্ট। আচ্ছা 5 দিয়ে 105 কে কাটলে নিচে হয় 21, আর উপরে রয়েছে 100, আর তো কাটাকুটি যায় না, তাহলে হবে 100/21। তাহলে 100 দিয়ে যদি ভাগ করি, 121 দিয়ে যদি ভাগ করি 100 কে, 4 বার দিলে হয় 84। তারপরে কত থাকবে? 16 থাকবে, এখানে পূর্ণ সংখ্যা রয়েছে, মানে 4 পূর্ণ 16/21 এত পার্সেন্ট, মানে অপশন বি হবে।
তারপরেরটা কি বলছে দেখো, রিচার আয় মিনার আয়ের থেকে 9.1-11% বেশি। তাহলে মিনার আয় রিচার আয়ের থেকে, আচ্ছা এখানে বিচার হয়ে গেছে, রিচা হবে, রিচার আয়ের থেকে কত শতাংশ কম। তাহলে দেখো এটাও ঠিক একই রকম করে করবো, মিনার আয়ের থেকে 9.1-11% বেশি। তাহলে আমি ধরবো কি, আমি ধরবো, আচ্ছা 9.1-11% কে কি লেখা যায়, 9.1-11% মানে কত, এটা হয় কত, এটাকে যদি ভাঙি তাহলে হয় 100/11 ইন এত পার্সেন্ট, মানে নিচে 100 আসে পার্সেন্ট তুলে দিলে, তার মানে হয় 1/11। 9.1-11% মানে কি, মানে 1/11। তার মানে 1/11 মানে কি, মানে রিচার আয় মিনার আয়ের থেকে 9.1-11% বেশি। তার মানে কি, তার মানে 1/11 মানে 11-তে 1 বেশি। বোঝা গেল, 1/11 মানে 11-তে 1 বেশি। যদি বলতো 2/11, তার মানে ওর যদি 11 হয় এর তাহলে 2 বেশি হবে, মানে এর কত হবে, 11 হলে ওর হবে 13। তাহলে রিচার আয় মিনার আয়ের থেকে 9.1-11% বেশি, মানে 1/11 বেশি, মানে 11-তে 1 বেশি। তার মানে কি, তার মানে মিনার আয় যদি 11 হয় তাহলে রিচার আয় কত হবে, রিচার আয় হবে 1 বেশি হবে, মানে 11 যোগ 1 মানে 12 হবে। তাহলে কি বলেছে, মিনার আয় রিচার আয়ের থেকে কত শতাংশ কম, মিনার আয় কত 11, রিচার আয় কত 12। তাহলে 12 থেকে 11 কত কম, 1 কম। কার থেকে বলেছে, রিচার আয়ের থেকে, মানে 12 থেকে কত কম, একটা। তাহলে 1 ডিভাইডেড বাই হবে 12, পার্সেন্টেজে নিলে ইন্টু 100%। কাটাকুটি করলে 4 দিয়ে কাটলে হয়, এখানে হবে 3, এখানে হবে 25, মানে কত, 25/3 এত পার্সেন্ট। আচ্ছা এটাকে যদি ভাগ করি, 25/3 কে যদি পূর্ণ সংখ্যায় আনি, প্রথমে দেখো 8 বার যাবে, 8 বার দিলে হয় 24, মানে 1, মানে 8×1=3 এত পার্সেন্ট। আচ্ছা অপশনে দেখো এই যে 8×4-12 রয়েছে, মানে এটাকে আর ভাঙেনি, মানে 100/12 যেটা ছিল ওটাকেই যদি আমি ভাগ করি, তবে দেখো প্রথমে 8 বার দিলে হয় 96, মানে 4, 8×4=12। অথবা 4/12 কে যদি কাটো তাহলে দেখো 1/3 হবে, মানে 8×1=3% হবে। এটা এটা না ভেঙে করেছে, মানে অপশন সি হবে। তাহলে 9.1-11% মানে কত, এটাকে যদি আমি ভাঙি তাহলে কত হয়, 100/11 এত পার্সেন্ট সমান সমান কত, পার্সেন্টেজ উঠে গেলে নিচেই 100 আসে, তাহলে 100 100 কেটে যায়, মানে কত হয়, 1/11। তা 1/11% বেশি মানে কি, মানে 11-তে 1 বেশি। উপরে 1 আর নিচে 11 থাকা মানে 11-তে 1 বেশি। তার মানে কি, তার মানে মিনার আই যদি 11 হয় তাহলে রিচার আই কত হবে, 1 বেশি হবে, মানে 12 হবে। এইভাবে এটা করা যায়, তাহলে তাড়াতাড়ি হয়। আর এমনি ভাবে করলে নয় পূর্ণ সংখ্যা, এগুলো ভাঙা যায়, এগুলো এইভাবে করলে তাড়াতাড়ি হয়। তারপরে কি বলছে দেখো, একটি কারখানার কর্মচারীদের বেতন 20% হ্রাস করা হয়েছে। তাহলে আবার পুরনো বেতন ফিরে পেতে হলে বেতন কত শতাংশ বৃদ্ধি করতে হবে। এটা একদম সোজা অঙ্ক, কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 20% হ্রাস করা হয়েছে, তাহলে আমি ধরলাম আগে বেতন ছিল 100, তাহলে বর্তমান বেতন কত, বর্তমান বেতন 20% হ্রাস করেছে, মানে বর্তমান বেতন কত, 80। কি বলেছে, আবার পুরনো বেতন ফিরে পেতে হলে বেতন কত শতাংশ বৃদ্ধি করতে হবে। তাহলে পুরনো বেতন ফিরে পেতে হলে বেতন কত করতে হবে, 100 করতে হবে। রয়েছে কত, 80, তাহলে 80 থেকে 100 করতে গেলে কত বাড়াতে হবে, 20 বাড়াতে হবে। কতর মধ্যে, বর্তমানে যত রয়েছে তার মধ্যে, মানে 80-র মধ্যে 20 বাড়াতে হবে। তাহলে 20 ডিভাইডেড বাই 80 এত পার্সেন্ট ইন্টু 100 করতে হবে পার্সেন্টে জানার জন্য। 20 আর 80 কাটলে হয় 4, 4 আর 100 কাটলে হয় 25, মানে কত পার্সেন্ট বাড়াতে হবে, 25% বাড়াতে হবে। অপশন এ হবে। তারপরে কি বলছে দেখো, চিনির মূল্য 30% বৃদ্ধি পেয়েছে। একটি পরিবারকে এর জন্য খরচ অপরিবর্তিত রাখতে হলে চিনির ব্যবহার কত শতাংশ কমাতে হবে। তাহলে এটা কিভাবে করব, চিনির মূল্য 30% বৃদ্ধি পেয়েছে, আমি ধরছি আগে মূল্য ছিল 100, 30% বৃদ্ধি পেয়েছে, মানে 30 বেড়েছে 100-তে। তাহলে বর্তমানে মূল্য কত, বর্তমানে মূল্য হচ্ছে 100 যোগ 30, মানে 130, এটা মূল্য, হ্যাঁ মূল্য। আচ্ছা কি বলেছে, একটি পরিবারকে এর জন্য খরচ অপরিবর্তিত রাখতে হলে চিনির ব্যবহার কত শতাংশ কমাতে হবে। তাহলে দেখো খরচ অপরিবর্তিত রাখবে, মানে আগে যদি 100 টাকা খরচ করতো, এখনো তাহলে সেই 100 টাকাই খরচ করতে চাচ্ছে, কিন্তু এখন দাম হয়ে গেছে 130 টাকার। তাহলে ব্যবহার কি করতে হবে, ব্যবহার 130 টাকার জায়গায় 100 টাকার করতে হবে। তাহলে কত টাকার ব্যবহার কমাতে হবে, 130 কে 100 আনতে হবে। তাহলে কত কমাতে হবে, 30 আনতে হবে। কতর মধ্যে, 130-এর মধ্যে, মানে যতটা কমাতে হবে 30 ডিভাইডেড বাই যতর মধ্যে, মানে 130-এর মধ্যে এত পার্সেন্টেজ, মানে ইনটু 100 এত পার্সেন্টেজ। আচ্ছা এই শূন্য এই শূন্য কেটে গেল, তাহলে আর তো কাটাকুটি যায় না, মানে উপরে উপরে গুণ করলে হয় 300 ডিভাইডেড বাই 13 এত পার্সেন্ট। এটাকে যদি 300 দিয়ে
300 কে যদি 13 দিয়ে ভাগ করি, প্রথমে হবে 2 বার দিলে হবে 26, তারপরে 40 মানে 3 বার দিলে হবে 39 মানে 1 মানে 23 পূর্ণ 1/3 এত পার্সেন্ট, মানে অপশন এ হবে। তো এইগুলো এইভাবে করব। তারপরেরটা, এটাও দেখো ঠিক সেম অঙ্ক। চালের মূল্য 20% বৃদ্ধি পেয়েছে, এর জন্য চালের খরচ অপরিবর্তিত রাখতে একজন ব্যক্তিকে চালের ব্যবহার কত শতাংশ কমাতে হবে। তাহলে 20% বৃদ্ধি পেয়েছে মানে কি, আগে আমি ধরলাম দাম ছিল হচ্ছে 100, তাহলে 20% বৃদ্ধি পেলে এখন দাম কত হবে, 100 তে 20 বাড়বে মানে 120। তাহলে আমাকে ব্যবহার খরচ অপরিবর্তিত রাখছে মানে আমি খরচ 100 টাকাই করব। তাহলে আমাকে ব্যবহার কতটা কমাতে হবে, 120 ব্যবহার, মানে আগের মতোই যদি ব্যবহার করতাম তাহলে 120 টাকা লাগবে, কিন্তু আমি ব্যবহার কমাবো, কমিয়ে আমি 100 টাকার খরচ করব আর কি। তাহলে কতটা কমাতে হবে, 20 টাকার ব্যবহার কমাতে হবে, কতর মধ্যে, 120 টাকার মধ্যে। তাহলে যতটা কমাতে হবে ডিভাইডেড বাই যতর মধ্যে মানে 120, পার্সেন্টেজ বলেছে মানে ইনটু 100%। 20 কে দেখো 6 দিয়ে গুণ করলে 120, তাহলে 6 কে আর 100 কে দেখো 2 দিয়ে কাটলে হয় 3, এখানে হবে 50, মানে 50/3%। এটাকে যদি পয়েন্টে নিই তাহলে হবে 16.67%। মানে এখানে 1 দশমিক স্থান পর্যন্ত বলেছে, মানে অ্যাপ্রক্সিমেটলি আমি লেখা যায় 16.7% এর কাছে, মানে অপশন সি হবে। তারপরেরটা কি বলছে দেখো, চায়ের মূল্য 40% বৃদ্ধি পেয়েছে, এর জন্য চায়ের ব্যবহার কত। এটা দেখো ঠিক সেম অঙ্ক, এটা তোমরা নিজেরা বাড়িতে করবে। তারপরেরটা কি বলছে দেখো, কোন দ্রব্যের মূল্য 25% হ্রাস পেয়েছে, আগের গুলো বৃদ্ধি পাচ্ছিল, এটা হ্রাস পেয়েছে। তাহলে খরচ অপরিবর্তিত রাখতে হলে দ্রব্যটির ব্যবহার কত শতাংশ বাড়াতে হবে। তাহলে দেখো মূল্য হ্রাস পেয়েছে মানে খরচ বাড়াতে হবে, এই ব্যবহার বাড়াতে হবে। তা আমি ধরছি আগে মূল্য ছিল 100, তাহলে বর্তমান মূল্য কত, 25% হ্রাস পেয়েছে মানে 100 তে 25 কমেছে মানে 75। তাহলে খরচ আমি কত করব, খরচ সেই 100ই করব। তাহলে এখন 75 রয়েছে, এখন মানে দাম কমে 75 হয়ে গেছে, তাহলে খরচ আমি 100 করতে গেলে, 100 টাকার করতে গেলে আমাকে কত টাকা বাড়াতে হবে খরচ, 75 থেকে 100 করতে গেলে কত বাড়াতে হবে, 25 বাড়াতে হবে। কতর মধ্যে, 75 এর মধ্যে। তাহলে কত শতাংশ বাড়াতে হবে, 25 ডিভাইডেড বাই যতর মধ্যে মানে 75 এর মধ্যে ইনটু 100 এত পার্সেন্ট। 25 কে দেখো 3 দিয়ে গুণ করলে 75 হয়, তাহলে 100/3%। 100/3 কে যদি পয়েন্টে করি তাহলে কত হয়, 33.33%, মানে অপশন ডি হবে। তারপরেরটা কি বলছে দেখো, কোন দ্রব্যের মূল্য 35% বৃদ্ধি পেলে একটি পরিবারকে ওই দ্রব্যের ব্যবহার কত। এটা দেখো ঠিক সেম অঙ্ক, একটু আগেই করলাম, এটা তোমরা বাড়িতে করবে। তারপরেরটা কি বলছে, আচ্ছা এইটা দেখো, একটি নির্দিষ্ট দূরত্ব 25% কম সময়ে যেতে হলে একজন ব্যক্তিকে তার গতিবেগ কত শতাংশ বৃদ্ধি করতে হবে। আচ্ছা এইটা করো। কি বলছে দেখো, একটি নির্দিষ্ট দূরত্ব 25% কম সময়ে যেতে, মানে ধরো আগে একটা গতিবেগে যেত, তাতে যে টাইমটা লাগবে এবার 25% কম সময়ে যেতে চায়, মানে তাকে গতিবেগটা কি করতে হবে, বাড়াতে হবে। আচ্ছা আমি ধরছি দূরত্ব 25% কম সময়, আগে সময় লাগতো হচ্ছে 100 মিনিট হতে পারে, সেকেন্ড হতে পারে, যা খুশি 100 একক ধরো। তাহলে বর্তমানে এখন তাহলে সময় কত লাগবে, 25% কম সময় যাচ্ছে মানে 100 তে 25 কম যাচ্ছে, তাহলে বর্তমানে সময় কত লাগে, 75। এবার আমি কি করব, এবার আমি সময়ের অনুপাতটা বের করব, মানে কার কার সময়, মানে আগের সময় আর বর্তমান সময়ের আমি অনুপাত বার করব। তাহলে অনুপাত কি হবে, আগের সময় আর বর্তমান সময় যদি আমি অনুপাত বার করি, তাহলে কি হয়, আগের সময় ছিল 100, বর্তমান সময় হচ্ছে 75, তাহলে এদের অনুপাত কত, 100:75। দুটোকেই 25 দিয়ে কাটা যায়, তাহলে কত হবে অনুপাত, 4:3। মানে আগে সময় 4 একক লাগলে এখন সময় লাগছে 3 একক, বা আগে 4 মিনিট লাগলে এখন লাগছে 3 মিনিট, এইরকম। আমাকে কি বের করতে বলেছে, একজন ব্যক্তিকে তার গতিবেগ কত শতাংশ বৃদ্ধি করতে হবে। আচ্ছা সময়ের সাথে গতিবেগের কি সম্পর্ক দেখো, আমি যদি গতিবেগ বাড়িয়ে দিই তাহলে আমার সময় কি হবে, কম লাগবে, আবার যদি গতিবেগ কমিয়ে দিই তাহলে সময় কি লাগবে, বেশি লাগবে। তাহলে সময়ের সাথে গতিবেগের কি সম্পর্ক, সময়ের সাথে গতিবেগের হচ্ছে ব্যস্ত সম্পর্ক, গতিবেগ বাড়ালে সময় কম লাগবে আর গতিবেগ কমালে সময় বেশি লাগবে। তা গতিবেগ আর সময়ের হচ্ছে পুরো ব্যস্ত সম্পর্ক। তাহলে আগের সময় আর বর্তমান সময়ের অনুপাত যদি 4:3 হয়, তাহলে আগের গতিবেগ আর বর্তমান গতিবেগের অনুপাতটা তাহলে কি হবে, ঠিক তার উল্টোটা, মানে যেহেতু ব্যস্ত সম্পর্ক তাহলে সময়ের অনুপাত যদি 4:3 হয়, তাহলে আগের গতিবেগ আর বর্তমান গতিবেগের অনুপাত হবে ঠিক এর 4:3 এর ঠিক উল্টোটা, মানে কি হয়ে যাবে, 3:4 হয়ে যাবে। মানে আগে গতিবেগ 3 একক হলে এখন গতিবেগ হচ্ছে 4 একক। আমাকে কি বের করতে বলেছে, একজন ব্যক্তিকে তার গতিবেগ কত শতাংশ বৃদ্ধি করতে হবে, মানে দেখো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে।
আগের গতিবেগের থেকে বর্তমান গতিবেগ কত? আগের গতিবেগ 3 হলে বর্তমান গতিবেগ হবে 4। তাহলে গতিবেগ কতটা বাড়াতে হবে? 3 এর থেকে 4 বাড়াতে হবে, মানে কতটা বাড়াতে হবে? 1 বাড়াতে হবে। কতর মধ্যে 1 বাড়াতে হবে? 3 এর মধ্যে 1 বাড়াতে হবে। তাহলে গতিবেগ কত শতাংশ বৃদ্ধি করতে হবে? যতটা বাড়াতে হবে মানে 1 ডিভাইডেড বাই যতর মধ্যে, মানে 3 এর মধ্যে 1 বাড়াতে হবে। তাহলে 1/3 ইন্টু 100 এত পার্সেন্ট। তাহলে কত হয়? 100/3%, মানে কত? 33.13%, মানে অপশন এ হবে। তারপরটা কি বলছে দেখো, একটি নির্দিষ্ট দূরত্ব 20% কম সময়ে যেতে হলে একজন বাইক আরোহীর বাইকের গতিবেগ কত শতাংশ বৃদ্ধি করতে হবে? এটাও ঠিক সেম অঙ্ক। তাহলে কি ধরবো? আগে সময়টা ধরে নি। আমি ধরলাম আগে সময় লাগতো হচ্ছে 100, তাহলে এখন সময় লাগে কত? 20% কম, মানে 100 তে 20 কম, মানে এখন সময় হচ্ছে 80। তাহলে এদের অনুপাতটা বার করব। তাহলে আগের সময় আর বর্তমান সময় বা এখনকার সময় এর অনুপাত কি? সমান সমান হচ্ছে 100:80, হবে কত? 5:4। তাহলে এবার গতিবেগের অনুপাত বার করবো, মানে আগের গতিবেগ আর বর্তমানের গতিবেগ। তাহলে আগের গতিবেগ ইস্টু, তাহলে বর্তমান গতিবেগ কি হবে? ব্যস্ত সম্পর্কে যেহেতু, তার জন্য গতিবেগটা কি হয়ে যাবে? উল্টে যাবে, মানে কত হয়ে যাবে? 4:5 হয়ে যাবে। মানে আগে গতিবেগ 4 একক হলে এখন গতিবেগ হচ্ছে 5 একক। তাহলে গতিবেগ কত শতাংশ বৃদ্ধি করতে হবে? 4 থেকে 5 করতে হবে, মানে 1 বৃদ্ধি করতে হবে। কতর মধ্যে? আগে যত ছিল তার মধ্যে, মানে 4 এর মধ্যে। তাহলে কত শতাংশ বৃদ্ধি করতে হবে? যতটা বৃদ্ধি করতে হবে, মানে 1 ডিভাইডেড বাই যার মধ্যে, মানে 4 ইন্টু পার্সেন্টে জানতে হবে, মানে ইন্টু 100%। তাহলে কত হয়? 4 আর 100 কে কাটলে হয় 25। তাহলে কত শতাংশ বৃদ্ধি করতে হবে? 25%, অপশন সি হবে। তারপরেরটা কি বলছে দেখো, আচ্ছা এগুলো আর একটা টাইপ। বলছে টিকিটের মূল্য 12.12% বৃদ্ধি পেল এবং টিকিট বিক্রি 8.12% বৃদ্ধি পেল। এখানে দেখো দুটো জিনিস বলছে, একটা টিকিটের মূল্য, একটা টিকিট বিক্রি, মানে টিকিটের সংখ্যা বিক্রি এত পার্সেন্ট বৃদ্ধি পেল। এর ফলে আয়ের কি পরিবর্তন হবে? আচ্ছা এটা বুঝে নাও। আমি ধরছি আগে একটা আর বর্তমানে একটা। আমি ধরছি আগে টিকিটের মূল্য ছিল 100 টাকা, আর আগে টিকিট বিক্রি হতো টিকিটের সংখ্যা আর কি, আগে টিকিট বিক্রি হতো 100টা, এত টাকা, আর এটা এতটা। তাহলে মূল্য 12.12% বৃদ্ধি পেয়েছে, মানে 12.12 মানে কি? 12.12 মানে 12.5 আমি লিখতে পারি। আর এক্ষেত্রে টিকিট বিক্রি 8.12% বৃদ্ধি পেয়েছে, মানে 8.5 আমি লিখতে পারি। তাহলে আগে মূল্য, টিকিটের মূল্য যদি, মানে প্রত্যেকটা টিকিটের মূল্য ধরতে পারো, প্রত্যেকটা টিকিটের মূল্য যদি 100 টাকা হয়, এখন বৃদ্ধি পেয়েছে 12.5%। তাহলে এখন মূল্য কত হবে? এখন মূল্য হবে 100-র সাথে আরো 12.5 যোগ করতে হবে, যেহেতু 12.5% বৃদ্ধি পেয়েছে, মানে কত হবে? 112.5 এত টাকা। আচ্ছা টিকিট বিক্রির পরিমাণও বেড়েছে 8.5%, মানে আগে যদি 100টা টিকিট বিক্রি হতো, এখন তাহলে কতগুলো টিকিট বিক্রি হয়? 100-র সাথে আরো 8.5 যোগ করতে হবে, মানে কত হবে? 108.5 এতটা টিকিট বিক্রি হয়। আমাকে বের করতে বলেছে কি এর ফলে আয়ের কি পরিবর্তন হবে। আগে আয় কত হতো, মানে কত টাকা ইনকাম হতো? দেখো প্রত্যেকটা টিকিটের দাম বলেছে 100 টাকা, আর টিকিট বিক্রি হতো মোট 100টা। তাহলে আয় কত? একটা টিকিটের দাম 100 টাকা, তাহলে 100টা টিকিটের দাম কত? মানে ওটাই মোটাই, মানে 100 গুণ 100। তাহলে আগে আয় হতো এই টাকাটা। বর্তমান আয় কত? একটা টিকিটের দাম হচ্ছে 112.5 টাকা, আর কতগুলো টিকিট বিক্রি হয়? 108.5টা। তাহলে বর্তমান আয় কত হবে? 112.5 ইন্টু 108.5। এইবার আমি কি করব? এই আয়ের অনুপাতটা বের করি, তবে আমার সুবিধা হবে। তাহলে আগের আয় ইস্টু যদি আমি বর্তমান আয় করি, সেই অনুপাতটা কত হবে? তাহলে 100 ইন্টু 100 ইস্টু 112.5 ইন্টু 108.5। আচ্ছা এই পয়েন্টটা তুললে নিচে বাই 10 আসে, এই পয়েন্টটা তুললে নিচে বাই 10 আসে। তা 10 দিয়ে যদি উপরে কাটাকুটি করি 5 দিয়ে, তাহলে হবে 2, এটাকে কাটলে হয় 2, 1 2 2 2 5 5। আবার যদি এটাকে কাটি হবে 2, আর এইটাকেই যদি কাটি তাহলে হবে 4 2 5 5। আচ্ছা আর এদিকের 100 কে 5 দিয়ে আর 45 এইগুলোকে যদি এবার কাটাকুটি করি দুই দিককে, তাহলে 100 কে 5 দিয়ে কাটলে হয় 20, 45 কে 5 দিয়ে কাটলে হয় 9। আবার যদি এইটাকে 5 দিয়ে কাটি তাহলে হবে 4, এই দিকটাকে কাটলে প্রথমে হবে 2 1 3 5 7। আর তো কিছু দিয়ে যাবে না, তাহলে কত হচ্ছে? 4 গুণ 100 মানে 400 ইস্টু 9 গুণ 217।
তাহলে 9 গুণ 217 যদি গুণ করি 7 নং 63 3 হাতে 6 9 কে 9 আর 6 15 5 হাতে 1 9 দুগুণে 18 রাখে 19 ডিভাইডেড বাই নিচে আসছে 2 দুগুণে 4। তো এরকম থাকলে কোনাকুনি গুণ হয়ে যায়, মানে 1600:1953। মানে আগে যদি 1600 টাকার টিকিট বিক্রি করে ইনকাম হতো, এখন ইনকাম হয় 1953 টাকা। তাহলে আমার এখন ইনকাম বাড়লো কত, এখন কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে। কতটা বৃদ্ধি পেয়েছে, 1953 মাইনাস 1600, 1953 মাইনাস 1600 এত বেড়েছে। কতটা বিয়োগ করলে হয় কত, 353। তাহলে আমার এখন আয়ের কি পরিবর্তন হবে, আয় বৃদ্ধি পেয়েছে। কতটা বৃদ্ধি পেয়েছে, 353 বৃদ্ধি পেয়েছে। কতর মধ্যে, আগে যত ছিল ততর মধ্যে, মানে 1600-র মধ্যে। মানে আয় বৃদ্ধির হার কত, 353/1600 ইন্টু 100 এত পার্সেন্ট। আচ্ছা, এই দুটো শূন্য কেটে যায়, তাহলে পড়ে থাকলো কি 353/16। তাহলে 353/16 এটাকে যদি আমি 16 দিয়ে ভাগ করি, প্রথমে কতবার যায়, 2 বার যায়, 2 বার দিলে হয় 32, তারপরে আবার 33, মানে আবার 2 বার যায়, 2 বার দিলে হয় 32, তারপর 1, তাহলে পয়েন্টে দিয়েছে মানে পয়েন্টের জন্য শূন্য যাচ্ছে না, আবার একটা শূন্য নিয়ে শূন্য, তবে দেখো 6 বার যায়, 6 বার দিলে 96, এরকম চলতে থাকবে, মানে 22.06 আরো যদি আসে 22.06। দেখো একটা অপশনই আছে, মানে অপশন ডি হবে। তো অঙ্কটা আরেকবার বলে দিই, কি বলেছে দেখো, টিকিটের মূল্য 12 পণ্য 1.2% বৃদ্ধি পেল এবং টিকিট বিক্রি 8 পণ্য 1.2% বৃদ্ধি পেল। আমি ধরলাম আগে টিকিটের মূল্য ছিল 100 টাকা, মানে প্রত্যেকটা টিকিটের মূল্য, আর আগে টিকিট বিক্রিও হতো 100। তাহলে দেখো 12 পণ্য 1.2% মানে কত, 12.5, আর 8 পণ্য 1.2 মানে 8.5। তাহলে টিকিটের মূল্য বেড়েছে 12.5%। তাহলে এখন আগে যদি 100 টাকা হতো, এখন একটা টিকিটের মূল্য কত, 112.5। আর আগে যদি 100টা টিকিট বিক্রি হতো, এখন টিকিট বিক্রি বেড়েছে হচ্ছে 8.5%, মানে এখন কতগুলো টিকিট বিক্রি হয়, 108.5। তাহলে আগে কত টাকা আয় হতো 100টা টিকিট বেচে, 100 গুণ 100 টাকা। আর বর্তমানে কত আয় হয়, 112.5 ইন্টু এটা। এবার কি করলাম, আমি আগের আয় আর বর্তমান আয়ের অনুপাতটা বার করলাম, তাহলে একটু কেটে কুটে ছোট হয়ে যাবে। তাহলে বর্তমান আয় হচ্ছে 100 গুণ 100, আর এখনকার আয় হচ্ছে এটা। এবার এটাকে কেটে কুটে এদিক ওদিক করে আমার কত আসলো, 1600:1953। তার মানে কি না, আগে যদি আয় 1600 টাকা হতো, এখন আয় হয় 1953 টাকা। তার মানে কি, তার মানে এখন আমার আয় বেশি হচ্ছে কত, 1953 মাইনাস 1600 মানে 353। এই যে, তাহলে আমার কত পার্সেন্ট আয় বেড়েছে, যতটা বেড়েছে মানে 353 ডিভাইডেড বাই যতর মধ্যে, মানে 1600-র মধ্যে। তাহলে বাই 1600, আর এটাকে পার্সেন্টেজে নিতে হবে, মানে ইন্টু 100%। তাহলে বেরোলো এটা, এটাকে ভাগ করলে কত হলো, 22.0625 এরকম। তো এগুলো এইভাবে করতে হবে। তারপর একটা কি বলছে দেখো, একটি মিউজিয়ামের প্রবেশ মূল্য 25% কমানোর ফলে মিউজিয়ামে মানুষ প্রবেশের হার 50% বৃদ্ধি পেল। এর ফলে মোট আয়ের কত শতাংশ বৃদ্ধি হয়ে হ্রাস পেল। এটাও দেখো ঠিক সেম আগেরটার মতো করেই করব। এখানে দুটো জিনিস রয়েছে, একটা হচ্ছে প্রবেশ মূল্য, একটা হচ্ছে মানুষ প্রবেশের হার। তাহলে একটা আগে আর একটা বর্তমানে। প্রবেশ মূল্য মানে ফি আর কি, গেটে ঢোকার প্রবেশ মূল্য। তাহলে আগে প্রবেশ মূল্য আমি ধরলাম ছিল হচ্ছে 100 টাকা, এখন কি হয়েছে 25% কমিয়েছে। তার মানে এখন বর্তমানে প্রবেশ মূল্য কত হবে, আগে যদি 100 হয়, এখন 25% মানে 25 টাকা কমিয়েছে। তাহলে এখন প্রবেশ মূল্য কত হবে, 100 মাইনাস 25 মানে 75। আচ্ছা, আর একটা জিনিস কি, মানুষ প্রবেশের হার 50% বৃদ্ধি পেল। মানে আগে মানুষ প্রবেশের হার মানে মানুষের সংখ্যা আর কি, আগে মানুষের সংখ্যা যদি 100 জন হতো, এখন 50% বৃদ্ধি পেয়েছে, মানে এখন কতজন হবে, 100-তে আরো 50 বেড়েছে। তাহলে বর্তমানে কতজন প্রবেশ করে, 150 জন। আচ্ছা, আগে প্রবেশ মূল্য ছিল 100 টাকা আর 100 জন লোক আসতো, তাহলে আগে আয় কত হতো, আগে মোট আয় হতো একজনের 100 টাকা আয়, তাহলে 100 জনের কত টাকা আয় হবে, 100 গুণ 100। আর বর্তমান আয় কত, বর্তমান আয়, বর্তমান প্রবেশ মূল্য হচ্ছে 75, মানে একজনের 75 টাকা প্রবেশ মূল্য, আর লোক আসছে কত, 150 জন, তাহলে মোট আয় কত হচ্ছে 75 ইন্টু 150। তাহলে আমি কি করব, ঠিক আগেরটার মতো আয়ের অনুপাত বার করব। তাহলে আগের আয় আর যদি বর্তমান আয়ের অনুপাত বার করি, তাহলে কি হবে, বর্তমান আয়ের যদি, বা এটা গুণ করেও করতে পারো, অনুপাত বার করলে একটু ছোট হয়ে যায় কাটাকুটি করে, ওই জন্য অনুপাত ধরে করছি। কি হবে, 100 ইন্টু 100 ইস্টু হবে 75 ইন্টু 150। দুদিক থেকে দেখো একটা শূন্য কেটে গেল। আচ্ছা, 10 আর 15 কে যদি কাটি, তো 5 দিয়ে কাটলে হয় 2, এদিকে কাটলে হয় 3, আর 100 আর 75 কে দেখো 25 দিয়ে কাটলে এখানে হবে 4, এখানে হবে 3, মানে কত হচ্ছে 8:9। মানে আগে 8 টাকা আয় হলে এখন আয় হয় কত, 9 টাকা। 8:9 মানে ওইটাই। তার মানে আয় কি বেড়েছে না কমেছে, আয় বেড়েছে। ক টাকা বেড়েছে, আগে 8 টাকা ছিল, এখন হলো 9 টাকা, মানে 1 টাকা বেড়েছে। তাহলে কত শতাংশ বৃদ্ধি, আচ্ছা বৃদ্ধি বা হ্রাস পেলো, তাহলে বৃদ্ধি পেয়েছে। তাহলে কত শতাংশ,
1 টাকা বেড়েছে। কত টাকার মধ্যে? আগে 8 টাকা হতো, তাহলে 8 টাকার মধ্যে 1 টাকা বেড়েছে, তাহলে যত টাকার মধ্যে সেটা নিচে হবে, তাহলে 1 আগের আইটা মানে 8 ইন্টু কত পার্সেন্ট মানে ইন্টু 100 এত পার্সেন্ট, তাহলে কত 100/8, 4 দিয়ে কাটাকুটি করলে হয় 2, এখানে হবে 25, তাহলে 25/2 মানে 12.5% এত পার্সেন্ট কি হয়েছে? আয় বৃদ্ধি পেয়েছে, মানে অপশন ডি হবে। তারপরেরটা, আচ্ছা এবার কি বলছে দেখ, কোন দ্রব্যের মূল্য পরপর দুবার 25% ও 25% বৃদ্ধি পেল, তাহলে দ্রব্যটির মূল্যের সমতুল্য বৃদ্ধি কত সময়? দেখো এবার এই অঙ্কগুলো একটা আলাদা টাইপে করব, এই অঙ্কগুলো টাইপই পুরোপুরি আলাদা, মানে পরপর দেখো তোমরা করেছো এই সমতুল্য ছাড় করেছো, তাই এখানে সমতুল্য বৃদ্ধির একটা ফর্মুলায় ফেললে আমার অঙ্কটা একদম তাড়াতাড়ি হয়ে যাবে, তাই আমি সেই ফর্মুলাটাই ফেলবো। যদি বলে যে কোনো দ্রব্যের মূল্য x% বৃদ্ধি পেল প্রথমে, বা মূল্য হোক যা কিছু হোক, প্রথমে x% বৃদ্ধি পেল, পরে আবার y% বৃদ্ধি পেল, তাহলে সমতুল্য বৃদ্ধি কত হবে? সমতুল্য বৃদ্ধি হবে কত? এটার একটা ফর্মুলা আছে, যত বাড়ছে x প্লাস কত বাড়ছে পরে y প্লাস, যেহেতু দুটোই বাড়ছে তাই প্লাস, প্লাস হবে কত? x ইন্টু y ডিভাইডেড বাই 100 এত পার্সেন্ট, এটা হচ্ছে সমতুল্য বৃদ্ধি। তাহলে এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে কত পার্সেন্ট বাড়ছে? দুটোই 25% করে বাড়ছে, মানে প্রথমে যে x এর মান সেটাও 25%, পরে যে y এর মান সেটাও 25%, তাহলে এখানে সমতুল্য বৃদ্ধি কত হবে? সমান সমান 25 যোগ 25 যোগ 25 ইন্টু 25 ডিভাইডেড বাই 100। আচ্ছা এটা করলে কত হয়? 25 আর 25 যোগ করলে হয় কত? 50, যোগ এখানে করলে দেখো কত হয়? 625/100 হয়, কাটাকুটি করলাম না, এই 100 দিয়ে ভাগ করে দেবো, মানে কত? 50 যোগ 625/100 মানে কি 0.2 ঘর সরে, মানে হবে কত? 6.25, তাহলে 50 আর 6.25 যোগ করলে কত? 56.25 এত পার্সেন্ট। তাহলে এই দুটো পার্সেন্ট যদি পরপর দুবার এত পার্সেন্ট করে বাড়ে, তাহলে তার সমতুল্য বৃদ্ধি কত হবে? সমতুল্য বৃদ্ধি হবে কত? 56.25%, মানে দুটোর জায়গায় যদি একবারে বাড়তো কত হতো? মোট বাড়লো কত? 56.25%, মানে অপশন সি। তা এইভাবে আমরা করতে পারি, যদি বৃদ্ধি পায় তাহলে এগুলো সব প্লাস হবে, আর যদি হ্রাস পায় তাহলে পরে যখন আসবে তখন আমি বলছি। তারপরেরটা, এটা কি বলছে দেখো, রবির আয় প্রথমে 50% বৃদ্ধি পেল এবং পরে আবার 50% বৃদ্ধি পেল, তার আয় প্রথমের আয়ের থেকে শতকরা কত শতাংশ বৃদ্ধি পেল, মানে আগের আয়ের থেকে কত টাকা হলো, কতটা বাড়লো, তাহলে কতটা বাড়লো দেখো, 50% আর 50% বৃদ্ধি পেয়েছে মানে কত, তাহলে একটু আগেই করালাম, তাহলে কতটা বাড়বে? সমতুল্য বৃদ্ধিটা কত হবে? 50 যোগ 50 যোগ 50 ইন্টু 50 ডিভাইডেড বাই 100, তাহলে এখানে একটা শূন্য একটা শূন্য কাটলো, একটা শূন্য একটা শূন্য কাটলো, তাহলে কত হয়? 50 আর 50 যোগ করলে হয় 100, যোগ 5 গুণ 5 করলে হয় 25, মানে কত পার্সেন্ট বৃদ্ধি পারলো আগের আয়ের থেকে? 125% বৃদ্ধি পারলো, মানে অপশন এ হবে। তারপরেরটা কি বলছে দেখো, কোন দ্রব্যের মূল্য প্রথমে 15% বৃদ্ধি পেল ও পরে আবার 10% বৃদ্ধি পেল, তাহলে সমতুল্য বৃদ্ধি কত শতাংশ? তাহলে 15% আর 10% বেড়েছে, মানে সমতুল্য বৃদ্ধি কত হবে? 15 যোগ 10 যোগ 15 ইন্টু 10 ডিভাইডেড বাই 100, এই শূন্য কেটে গেল, তাহলে 15 আর 10 যোগ করলে হয় 25, যোগ 15/10 মানে হবে 0.1 ঘর সরে যাবে, মানে 1.5, 25 আর 1.5 যোগ করলে কত হয়? 26.5 এত পার্সেন্ট সমতুল্য বৃদ্ধি, মানে অপশন এ হবে। তারপরেরটা কি বলছে দেখো, আচ্ছা এইটাকে এবার দেখো কি বলছে, একটি সংখ্যাকে প্রথমে 25% বৃদ্ধি করা হলো এবং পরে 16% হ্রাস করা হলো, তাহলে মূল সংখ্যাটির কত শতাংশ হ্রাস বা বৃদ্ধি পেল? এইবার দেখো আগের গুলো খালি বৃদ্ধি করছিলাম, এটাকে এবার হ্রাসও করেছে, আমি দেখো আমি বৃদ্ধিটাকে যদি আমি পজিটিভ ধরি, বৃদ্ধিটাকে আমি কি ধরবো? আমি পজিটিভ সাইন ধরবো, তাহলে হ্রাসটা কি হবে? ঠিক তার উল্টোটা, মানে নেগেটিভ সাইন, তাহলে বৃদ্ধিটাকে আমি পজিটিভ সাইন ধরে করব আর হ্রাসটাকে আমি নেগেটিভ সাইন ধরে করব। তাহলে সংখ্যাকে প্রথমে কি করা হয়েছে? 25% বৃদ্ধি করা হয়েছে, মানে কি হলো? +25 হলো, তারপরে কি পরে 16% হ্রাস করা হয়েছে, মানে কি করব? -25, এই সরি -16, তারপরে কি হবে? তারপরে এদের গুণ হয়, মানে +25 আর -16 এর গুণ, তাহলে +25 গুণ যদি -16 করি, চিহ্নটা আমার কি হয়ে যাবে? চিহ্নটা আমার তাহলে আগে মাইনাস হবে, আর যদি কোনো একবার হ্রাসের কথা বলে, একবার বৃদ্ধির আর হ্রাস থাকে, তাহলে এখানে মাইনাস হবে, কেন? প্লাস আর মাইনাস গুণ করলে দেখো মাইনাস হচ্ছে, তাই জন্য এখানে মাইনাস, তাহলে মাইনাস সংখ্যাগুলোর গুণ করি, তাহলে 25 ইন্টু 16 ডিভাইডেড বাই 100। আচ্ছা মানে এটার এত পার্সেন্ট হচ্ছে, এবার বৃদ্ধি বা হ্রাস আমি জানি না, যদি আমার অ্যান্সারটা প্লাসে আসে তার মানে আমার বৃদ্ধি হয়েছে, যদি আমার এই পুরোর অ্যান্সারটা মাইনাসে আসে তাহলে আমার হ্রাস হয়েছে। দেখি অ্যান্সারটা কিসে আসে, করে দেখি। 25 দিয়ে 100 কে কাটলে হয় 4, 4 দিয়ে 16 কে কাটলে হয় 4,
তাহলে কত হলো +25 আর -16 করলে কত হয় 9 হয়, +9 হয়, -4। তাহলে কত হয় 9 থেকে 4 বাদ দিলে 5% হয়। এটা যেহেতু প্লাসে বেরিয়েছে তার মানে আমার মূল সংখ্যাটির কি হয়েছে বৃদ্ধি হয়েছে, যেহেতু প্লাসে বেরিয়েছে তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি হয়েছে 5% বৃদ্ধি হয়েছে। আর যদি মাইনাসে বেরোতো তার মানে কি হতো হ্রাস হতো। তাহলে এখানে কোনটা হবে মূল সংখ্যাটির কত শতাংশ হ্রাস বা বৃদ্ধি বলে, তাহলে 5% বৃদ্ধি বা হ্রাস করবে। তাহলে বৃদ্ধিটাকে আমি প্লাসে ধরবো, হ্রাসটাকে আমি মাইনাস করবো। আর একটা বৃদ্ধি একটা হ্রাস বললেই আমার এই পরেরটা যেটা হচ্ছে সেটা মাইনাস চিহ্ন হয়ে যাবে, মাইনাস এটা ইনটু এটা বাই এত হবে, কারণ একটা প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাসই হয়, তাই ওখানে মাইনাস হবে। তারপরেরটা কি বলছে দেখো, রাজীবের বেতন প্রথমে 40% হ্রাস পেল এবং পরে 50% বৃদ্ধি পেল, তার নতুন বেতন আগের বেতনের থেকে কত শতাংশ কম হলো। আচ্ছা, তাহলে দেখো কি কি পরিবর্তন হলো সেটা আগে বার করি। প্রথমে 40% হ্রাস পেলো মানে কি হবে -40, তারপরে 50% বৃদ্ধি পেলো তাহলে কি হবে +50, তারপরে কি হবে চিহ্ন কি একটা প্লাস একটা মাইনাস গুণ করলে মাইনাস হয়ে যাবে, -40 ইন্টু 50 ডিভাইডেড বাই 100। এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল, তাহলে -40 আর +50 করলে কত +10 হয়, আর এখানে -4×5=20, তার মানে কত হচ্ছে -10 এত পার্সেন্ট। তার মানে কি তার বেতন হচ্ছে আগের বেতনের 10% হ্রাস পেলো। আমার এখানে বলে দিয়েছে কত শতাংশ কম, তার মানে কত শতাংশ কম 10% কম, -10% মানে 10% কম, তা কমটা এখানে দিয়েই দিয়েছে মানে কত পার্সেন্ট কম 10% কম হবে অপশনে। তারপরে কি বলছে দেখো, রবির বেতন প্রথমে 50% হ্রাস পেল এবং পরে 50% বৃদ্ধি পেল, তার নতুন বেতন পূর্বের বেতনের থেকে কত শতাংশ কম। ঠিক একই প্রসেসে করব, তাহলে প্রথমে 50% হ্রাস পেল মানে কি হলো -50 হলো, পরে 50% বৃদ্ধি পেল মানে কি +50, আর তারপরে কি হবে চিহ্ন কি হবে প্লাস আর মাইনাসের গুণের ফলে মাইনাস হবে, মাইনাস সংখ্যাগুলোর গুণ 50 ইন্টু 50 ডিভাইডেড বাই 100। এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল, তাহলে দেখো -50 +50 কি হয় কেটে যায়, তাহলে -5×5=25 পড়ে থাকবে এত পার্সেন্ট। তাহলে -25% মানে কি পূর্বের বেতনের থেকে কি হয়েছে হ্রাস পেয়েছে মানে কমেছে, কত পার্সেন্ট কমেছে এই যে 25% কমেছে, এখানে বলেই দিয়েছিল কত শতাংশ কম, তার মানে কত শতাংশ কম 25% কম। তারপরে কি বলছে দেখো, একজন কর্মচারীর বেতন প্রথমে 25% বৃদ্ধি পেল ও পরে 12% হ্রাস পেল, তাহলে বেতনের শতকরা কি পরিবর্তন হলো। প্রথমে 25% বৃদ্ধি মানে +25, তারপরে কি হয়েছে 12% হ্রাস মানে -12, একটা যেহেতু হ্রাস পেয়েছে মানে তারপরে চিহ্ন হবে মাইনাস, তাহলে কত হবে 25 ইন্টু 12, এখানে কিন্তু আবার -12 না, এই যে মাইনাসটা আগেই বসানো হয়েছে, ঠিক আছে এখানে কিন্তু -12 না, ডিভাইডেড বাই 100। 25 আর 100 কে কাটলে হয় 4, 4 আর 12 কে কাটলে হয় 3, তাহলে কত হলো 25 থেকে 12 বাদ দিলে হয় 13 -3, তাহলে কত হয় 10, যেহেতু প্লাসে বেরিয়েছে তার মানে বেতন কি হয়েছে বৃদ্ধি পেয়েছে এত পার্সেন্ট, হ্যাঁ বেতন কি হয়েছে বৃদ্ধি পেয়েছে মানে 10% বৃদ্ধি পাবে, মানে অপশন এ হবে। তারপরেরটা কি বলছে দেখো, একটি সংখ্যাকে প্রথমে 44% বৃদ্ধি করা হলো এবং পরে 30% হ্রাস করা হলো, তাহলে সংখ্যাটির মূল সংখ্যা থেকে কত শতাংশ পরিবর্তন হলো। প্রথমে 44% বৃদ্ধি করা হয়েছে, তার মানে কি বৃদ্ধি করেছে মানে +44, তারপরে কি করেছে 30% হ্রাস করেছে মানে -30, তারপরের চিহ্নটা কি হবে প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস, তাহলে সংখ্যাগুলোর গুণ এবার, তাহলে 44 ইন্টু 30 ডিভাইডেড বাই 100। এই শূন্য কেটে গেল, তাহলে কত হয় +44 -30 করলে কত +14 হয়, মাইনাস আচ্ছা 44 গুণ 3 যদি করি তাহলে কত হয় 132/10, তার মানে কত 14 মাইনাস 132/10 মানে 0.1 ঘর সরে যাবে মানে হবে 13.2, 14 থেকে 13.2 বাদ দিলে হয় 0.8 এত পার্সেন্ট, এটা যেহেতু প্লাসে বেরিয়েছে তার মানে এটা কি হয়েছে এটা বৃদ্ধি পেয়েছে, তো 0.8%, আমাকে বলেছে নিকটবর্তী পূর্ণ সংখ্যা, তাই 0.8 এর নিকটবর্তী পূর্ণ সংখ্যা কত 1, তার মানে 1% বৃদ্ধি হবে, মানে অপশন এ হবে। তারপরে কি বলছে দেখো, একটি দ্রব্যের মূল্য প্রথম বছর 10% বৃদ্ধি পেল এবং পরের বছর আবার 20% বৃদ্ধি পেল, তাহলে 2 বছর পর দ্রব্যটির মূল্যের কত শতাংশ বৃদ্ধি, তা এটা দেখো দুটোই বৃদ্ধি পেয়েছে মানে কি হয় দুটোই বৃদ্ধি হলে কত শতাংশ বাড়বে 10 যোগ 20, তারপরে যেহেতু দুটোই বৃদ্ধি মানে প্লাস 10 গুণ 20 ডিভাইডেড বাই 100, শূন্য কেটে গেল, শূন্য কেটে গেল, তাহলে কত হয় 10 আর 20 যোগ করলে 30 যোগ 2 মানে কত 32% বৃদ্ধি পাবে, যেহেতু প্লাসে বেরিয়েছে মানে অপশন বি। তারপরে আচ্ছা তারপরটা দেখো, আচ্ছা কি বলছে, একটি গাড়ির মূল্য 2 বছর যথাক্রমে 15% ও 20% হ্রাস পেল, তাহলে 2 বছর পর কত শতাংশ হ্রাস পাবে। তাহলে দেখো এখানে কি বলেছে হ্রাস পেয়েছে, তাহলে হ্রাস পেলে প্রথমে হ্রাস পারলো কত 15% মানে -15, তারপরে আবার কি হলো 20% হ্রাস পেলো মানে -20, তাহলে তারপরে কি হবে মাইনাস আর মাইনাস যদি গুণ করি এটা কি হয়ে যাবে এটা প্লাস হয়ে যাবে, প্লাস 15 ইন্টু 20 ডিভাইডেড বাই 100 হবে, তাহলে কত হচ্ছে -15 -20 করলে হয় -35
প্লাস এটাকে কাটলে হয় 20 কে 5 দিয়ে গুণ করলে এটা, আর 5 আর 15 কে কাটলে হয় 3, তার মানে -15 প্লাস হচ্ছে 3। আচ্ছা এখানে কেন প্লাস হলো, কারণ -15 আর -20 গুণ করলে তো প্লাস হয়, ওই জন্য চিহ্ন প্লাস হলো। তাহলে কত হচ্ছে -32 এত পার্সেন্ট। মাইনাস মানে ওর মূল্যটা হ্রাস পেয়েছে, এখানে বলেই দিয়েছে কত শতাংশ হ্রাস পাবে, তাহলে কত শতাংশ হ্রাস পাবে, 32% হ্রাস পাবে, মানে অপশন এ হবে। তো আজকের ক্লাসটা এত দূরই থাকছে, আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর এই চ্যানেলে নতুন হলে এই ধরনের ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে এত দূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।